সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা অবধি। আচ্ছা, আমাদের 500-600 টাকা হয়, ওর মধ্যেই 100 টাকা খাওয়ার বাদ চলে যায়। 100 টাকা ওর মধ্যে খেতে হয়? হ্যাঁ, খোরাকি। আচ্ছা, খোরাকি। হ্যাঁ, মানে 500-600 টাকা যেটা কামাবেন তার হ্যাঁ। মধ্যে 100 টাকা আপনাদের খোরাকি, খাবার খরচার জন্য। খাওয়ার খরচা। সেটা কি এই কন্ট্রাক্টর দেয় না? না, না, ওটা আমাদের মধ্যে থেকেই, আচ্ছা, ওটা নিজেরা? নিজেরা আচ্ছা, আচ্ছা। মানে 500 টাকা যদি রোজগার করে আমি 100 টাকা ওখান থেকে আমার পেট চালাতে হবে। পেট চালাতে হবে। বলা। এবার 500 টাকার মধ্যে আমাদের পকেট খরচা আছে, ডাক্তার খরচা আছে। হুম, হুম, হুম। এই করে আমাদের কি করে হয় পড়তা? হয় না তো আমাদের। তো 100 টাকা এখান থেকে সারাটা দিনে এমনি খরচা হয়ে যায়। তারপরে 500 টাকা রোজগার করে। তাহলে আর কি থাকবে? হ্যাঁ। এই যে আপনারা বস্তা ভরছেন, সেলাই করছেন, তারপরে এগুলো পিচিং করছেন, এগুলো আপনাদেরকে ক টাকা করে দেওয়া হচ্ছে? 5 টাকা দেওয়া হচ্ছে। এই সাইডে ক্যামেরার দিকে থাকি। 5 টাকা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, লেবারকে 5 টাকা, দফাদারের 50 পয়সা, আচ্ছা। তো 5.5 টাকা। তো মোটামুটি এটা আপনার ক টাকা দিলে আপনাদের খুব ভালো হতো? আমাদের তো দিলে ভালো হতো, 7 টাকা দিলে ভালো হতো। 60 টাকা। তো শুনতে পেলেন একই প্রশ্ন সব মানুষের মুখেই, 60 টাকা দিলে ভালো হতো। তার কারণ সব জিনিসের দাম এখন বেশি। আচ্ছা, মাটি খারাপ। হ্যাঁ, কাজ আচ্ছা, মাটি খারাপ এই কারণে আরো মানে বস্তা ভরা সেলাই করাতে কষ্ট বেশি হয়েছে। আচ্ছা, একটা দিনে আপনারা এক আধজন কত টাকা আয় করছেন এখানে? এগুলাতে কাজ কষ্ট এত বুঝতে, সকাল থেকে লেগেছি রাত 7টা অবধি করবো, ওই 600, 500, 550। আচ্ছা, সকাল থেকে রাত্রি 7টা, মানে 8 ঘন্টায় মোটামুটি একটা সরকারি অনুযায়ী একটা ডিউটি হয়ে যায়। সরকারি কাজ হলে পরে সেখানে কিন্তু একটা দিন, তারপরে হাফ বেলা, মানে ডবল ডিউটি, মানে 600 টাকা একটা সংসারে। খাওয়ার টাইমটাও ঠিকভাবেই পায় না। খাওয়ার টাইমও ঠিকভাবে পাওয়া যায় না। না, আপনার নাম? বাক্কার শেখ। তাহলে 60 টাকা হলে মোটামুটি আপনাদের ঠিক হবে। হ্যাঁ, আপনাদের বাড়ি? বাড়ি মালদা ডিস্ট্রিক্ট। মালদা। আপনাদের যে এখানে নিয়ে এসছে ওনার নাম? ওর নাম হচ্ছে রুহুল শেখ। তো বিষয়টা আপনারা সবই দেখলেন। এই যে আচ্ছা দাদা, বলছি এই আপনারা যে বস্তাতে মাটি ভরছেন, তারপরে এই মাটিটা আবার বাঁধের ধারে লাগাইছেন, টোটাল সেলাই করছেন, তো এক একটা বস্তা পিছু আপনাদেরকে ক টাকা দিচ্ছে? আমরাকে এগুলা বস্তা ভরে আচ্ছা, আবার সিলাই করে, আচ্ছা, সিলাই পয়সা দিছে 1 টাকা, আচ্ছা, আর আমাদের লেবারদেরকে দিছে 5 টাকা করে। আচ্ছা, মানে মাথায় করে ধুয়ে কমপ্লিট করে দিব, আচ্ছা। পিচিং করব, তারপরে আমরাকে 5 টাকা দিবে একটা বস্তা পিছু? একটা বস্তা। আমরা সারা দিন খেটে আমাদের 400 থেকে 450 টাকা হচ্ছে। মাত্র 400 থেকে 450 টাকা? হ্যাঁ, একবারে বেশি যদি খাটি, একবারে মানে অতিরিক্ত, তো 500 টাকা, তার বেশি না? তার বেশি না। তাহলে এই 400-500 টাকায় সংসার কিভাবে চলবে একটা মানুষের? এখন গরিব মানুষ, মোটামুটি ক টাকা হলে মোটামুটি আপনাদের আমাদের ঠিকঠাক হতো? আমাদের যদি রেট 7 টাকা হয় তো খুব ভালো হয়। 60 টাকা? জি। আচ্ছা, তো যারা এই ভিডিওটা দেখছেন, হয়তো সরকারের কি রেট আছে আমরা জানি না, তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। এই দাদারা যে কথাটা বললো যে 400 টাকায় 450 টাকায় এখন একটা মানুষের সংসার চলে না, তার কারণ সব জিনিসের দাম বেশি, বাজার মূল্য বেশি, রাস্তায় একটা মানুষের 50 টাকা ছাড়া পকেট খরচা হয় না। ঠিক আছে, এখনকার মানুষের আগে 10-20 টাকা হয়ে যেত, এখন 50 টাকা ছাড়া কিন্তু পকেট খরচা হয় না। তো ভিডিওটা বেশি পরিমাণে আপনারা শেয়ার করুন। সরকারের রুলস কত আছে আমরা জানি না, এই দাদারা যেন 60 টাকা করে পাই, এটাই আমরা চাইবো। আপনার নাম? আব্দুল করিম, বাড়ি? দেওয়ানপুর দিয়ার, মালদা জেলা। আচ্ছা, তাহলে সবারই বাড়ি একই জায়গা না? একই জায়গা। আচ্ছা, এখানে কদিন আসা হলো? এখানে হলো 4 দিন। 4 দিন। এখানে কার আন্ডার এসছেন? এখানে রুহুল রুহুল রুহুল। ওনার বাড়ি কোথায়? আমাদের ওখানেই, আচ্ছা, আমাদের গ্রাম থেকে কিছুটা ছাড়া, কিন্তু আচ্ছা, ওখানেই আচ্ছা, ধরেন। ওখানে। জি। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাই। 60 টাকা হলে মোটামুটি হ্যাঁ, ওরকম। আপনাদের পর্তাটা আসবে? হ্যাঁ, ওরকম হলে পেটে ভাত হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি 60 টাকা মানে হলে। মেহনত হিসেবে পয়সা হচ্ছে না। আচ্ছা, মেহনত হিসেবে। হ্যাঁ, তো মেহনত হিসেবে পয়সা হচ্ছে না, তবুও ওগুলো কিসের জন্য তাহলে করছেন? এখন পেটের জ্বালা, কাজ কাম নাই। একদম একদম, এখানে এখানে রেট দিব বলছে, এখানে হবে 1800 হবে, এখানে আসছে ওই 400, 500, 400, 500, একই হাল সব জায়গায়। সব জায়গাতেই, সব চোরের দল। আচ্ছা, বুঝতে পারলেন? সব জায়গায় একই হাল। একই হাল। তো দর্শককে বলুন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে, হ্যাঁ, বেশি বেশি শেয়ার করেন, যাতে এই ভাইদের মনের দুঃখটা মানুষ জানুক। হ্যাঁ, হ্যাঁ, পয়সা না পাক, হ্যাঁ। মানুষ জানুক যে কি চলছে। সারাটা দিন মানুষ খাটার পরে 500-600 টাকা আমাদের রোজগার, আমাদের আধা ঘন্টাও আরাম নাই। বুঝতে পারলেন? একভাবে কন্টিনিউ চলে। হ্যাঁ, দিন মান চলে যাচ্ছে, দিন মান।
আমরাকে দেখে অনেক মানুষ বলে কি করে করে এই কাজ, বুঝতে পারলেন। তো আপনার নাম? আমার নাম সারিফুল শেখ, আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি মালদা। মালদা। মালদা কোন জায়গা? মালদা হচ্ছে আপনার ধুলিয়ে নদী পার হতে হবে, দিয়াড়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনারা এসেছেন? এখানে রুহুলের টেন্ডার। রুহুলের টেন্ডার। হ্যাঁ, ওনার বাড়ি? ও আমাদের গ্রামে। আচ্ছা আচ্ছা। তো একটা সরকারি অনুপাতে 8 ঘন্টা ডিউটি করলে পারে মানে তার ডিউটি শেষ, একদম স্ট্যান্ডার্ড ভাবে সে বাড়িতে যা রিল্যাক্সে ঘুমাবে। এরা ওভার ডিউটি করা মানে একটা হাজিরা 1.5 হাজিরের পরে মাত্র 600 টাকা। একটা সংসার কিভাবে চলবে? সব জিনিসের দাম বেশি। একটা মানুষের কম করে 50 টাকা হাত খরচা আছে, একটা মাসে মোবাইল রিচার্জ 400 থেকে 500 টাকা। সংসারের আরও এমনি এক্সট্রা অসুখ বিসুখ আছে, সাধারণ মানুষ যাবে কোথায়? এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে 5 টাকার জায়গায় দাদারা 60 টাকা পায়। 60 টাকা পেলে মোটামুটি অনেক মানুষের মনে আনন্দ আসবে, কাজটা করে শান্তি পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, আমি অনেক ভিডিও বানাই, নাচ গান, অনেক মানুষকে আমি এন্টারটেনমেন্ট করি, আনন্দ দিই। আমি সব রকমের ভিডিও করি। তো এই ভিডিওগুলো আপনারাও করার চেষ্টা করবেন, অনেক মানুষের উপকার হবে। এই গাধার মতন খাটছে আর ইনকাম করছে হয়তো চেয়ারে বড় বড় গদিতে বসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাটুচরিগাছা অঞ্চলে এই কাজটা হচ্ছে। থ্যাংক ইউ।